এ বাবা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। এ বাবা, দুনিয়ার আগুনে এক সেকেন্ড হাত রাখার শক্তি আমাদের কারো নাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা জানেরা, এ বাবা, সূরা হুদের 106 নম্বর আয়াত। এই জায়গায় আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, হতভাগা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বৈশা কাঁদবে। এ বাবা, এ যুবক ভাই, অবিরিদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের আম্মা যান, আমার বাড়ি ওই বরিশালের বঙ্গোপসাগরের কাছে। অত দূর থেকে আপনাদের কাছে অল্প সময়ের জন্য হাজির হয়েছি বাবা। মাত্র 10-15 মিনিট সময় কান লাগাইয়া অন্তরের কান দিয়া শোনেন। সূরা হুদের 106 নম্বর আয়াতের ভিতরে আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা হতভাগারা জাহান্নামের ভিতরে জ্বলবে আর গাধার মতো চিৎকার করবে, আর্তনাদ করবে। এ বাবা, তাফসিরে দুররে মানসুরের ভিতরে আসছে, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা যান, জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুররে মানসুরের কিতাবের ভিতরে আসছে, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বাবা, জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে, জান্নাতের ভিতরে একটা জানালা তৈরি হবে এমন, ওই জানালা দিয়া জান্নাতীরা জাহান্নামীদেরকে করুণ অবস্থায় দেখতে পাইবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখিয়া, এ বাবা, জান্নাতীরা জানালা দিয়া জাহান্নামীদের করুণ অবস্থা দেখা হাসি ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। দুনিয়াতে এখন কিন্তু ওই জাহান্নামের দলের লোকেরা আমাদেরকে, আলেমদেরকে দেখা টিস্কারি করে, ইনসাল করে, হাসি ঠাট্টা করে। জান্নাতীরাও জান্নাতের জানালা দিয়া যখন তাকাবে রে ভাই, জাহান্নামীদেরকে দেখা জান্নাতীরাও হাসি ঠাট্টা করবে। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো হবে না। এ বাবা, আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করিয়া বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। আল্লাহর নবী ফাতেমারে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে মাওলার কবরে যাইও। এ বাবা, আল্লাহর নবী তার মেয়ে ফাতেমারে ডাক দিয়া বলেন, ওই কবরে যাইয়া যদি বলো আমি শেরে খোদা হযরতে আলীর স্ত্রী, এই পরিচয় কবরের ভিতরে চলবে না। নবীর মেয়ে ফাতেমারে নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, ওই কবরের ভিতরে যাইয়া যদি বলো আমি ইমাম হাসান হোসাইনের আম্মা যান, এই পরিচয় কবরের ভিতরে চলবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, কবরের ভিতরে যাইয়া যদি বলো আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় ওই কবরে চলবে না। এ বাবা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি সমস্ত নারীদের সর্দারনী। ইমাম হাসান হোসাইনের আম্মা জান, ইমাম হাসান হোসাইন হলেন জান্নাতীদের আইডল, জান্নাতি সমস্ত পুরুষের সর্দার, জান্নাতি সমস্ত পুরুষের সর্দার ইমাম হাসান হোসাইনের আম্মা জান হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী ডাইকা বলে,
এ মা ফাতেমা, ওই কবরের ভিতরে যাইয়া যদি বলো আমি ইমাম হাসান হোসাইনের আম্মা, এই পরিচয় কবরের ভিতরে চলবে না। যাইয়া যদি বলো আমি শেরে খোদা হজরতে আলীর স্ত্রী, এই পরিচয় চলবে না। যাইয়া যদি বলো আমি বিশ্বনবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় চলবে না। এ বাবা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে কবরের ভিতরে রাখিয়া রে যুবক ভাই, আবু যার গেফারি ডাক দিয়া বলে, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখছি? এ কবরের মাটি, খবরদার, সাবধান, তোমার ভিতরে ইমাম হাসান হোসাইনের আম্মা জানরে রাখছি, সুন্দর ব্যবহার করিও। আবু যর গেফারি ডাক দিয়া বলে, হে কবরের মাটি, তোমার ভিতরে কারে রাখছি জানোনি? তোমার ভিতরে শেরে খোদা হজরত আলীর স্ত্রী রাখছি, খবরদার, সাবধান, সুন্দর ব্যবহার করিও। কবর কোনো জবাব দেয় না। এবার আবু যর গেফারি নবীর সাহাবী ডাক দিয়া বলে, কবর, তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখছি? তোমার ভিতরে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাখছি, খবরদার, সুন্দর ব্যবহার করিও। কবর কোনো জবাব দেয় না। আবু যর গেফারি ডাক দিয়া বলে, ওরে কবরের মাটি, তোমার ভিতরে কারে রাখছি তুমি জানোনি? তোমার ভিতরে বিশ্ব নবী সর্দারে দো আলম, দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরে তোমার ভিতরে রাখছি। ও কবরের মাটি, সুন্দর ব্যবহার করিও। এবার কবর ডাক দিয়া বলে, শোনো শোনো, ও আবু যর গিফারি নবীর সাহাবী, শোনো, আমার ভিতরে ইমাম হাসান হোসাইনের পরিচয় চলবে না। এ আবু যর, আমার ভিতরে শেরে খোদা হজরত আলীর স্ত্রীর পরিচয় চলবে না। আমার ভিতরে জান্নাতের সর্দারনির পরিচয় চলবে না। কবর ডাক দিয়া কয়, আবু যর শোনো, আমার ভিতরে বিশ্ব নবীর পরিচয় চলবে না। ওরে যুবক ভাই, অবিরিত বাবা, পর্দার অন্তরালের আম্মা জান, এবার কবর ডাক দিয়া বলে, ফাতেমার পরিচয় আমাদের কাছে চলবে না। এ বাবা, কবর ডাক দিয়া বলে, আমলে চলে করিয়া যদি আসতে পারে, নাকি আমল করিয়া যদি আসতে পারে রে ভাই, ওই পরিচয় যারা কবরে কোনো উপায় নাই। এ বাবা, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি এমন ঘোষণা আসতে পারে, এ বাবা, শেরে খোদা হযরত আলীর স্ত্রীর ব্যাপারে যদি এমন ঘোষণা আসতে পারে, তোমারও বা উপায় কি? আমারও বা উপায় কি? জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা
অবশেষে খাঁটি তওবা করিলাম। আলেম ওলামার সঙ্গে থাকবেন, নারায়ে তাকবীর। আলেম ওলামার সঙ্গে থাকা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? নাস্তিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে আলেমদের পক্ষে থাকা লাগবে, মুসলমান রাজি আছেন? নারায়ে তাকবীর। এই 16 বছর পর্যন্ত মাহফিলের মঞ্চ থেকে হকের আওয়াজ দেওয়া যায় না, মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ বন্ধ করা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর কোরআনের ময়দানে কোনো বাধা নাই। কোরআনের ময়দানে হকের আওয়াজ থাকবে, মসজিদের মিম্বার থেকে হকের আওয়াজ চলবে। কোন নাস্তিক মুরতাদ বেঈমানের জায়গা 92% মুসলমানের দেশে হবে না, ঠিক কিনা? আজকে দেখতে পেয়েছি মাটিরাঙ্গা খাগড়াছড়িতে আমার এক বোন পর্দা সহকারে পরীক্ষার হলে ঢুকেছে, গর্ভবতী নারী, মুখ না খোলার কারণে, নিকাব না খোলার কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ওই কলেজে তাকে লাঞ্ছিত করে পুলিশ দিয়া হ্যাস্ত করে বের করা হয়েছে। নতুন স্বাধীন বাংলাদেশে 92% মুসলমানের দেশে আমরা এই অবস্থা আর দেখতে চাই না, ঠিক কিনা বলেন? যেই বোনকে হেনস্থা করা হয়েছে, অনতি বিলম্বে যারা হেনস্থা করেছে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এই কথা বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা এখান থেকে শেষ করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, প্রিয় আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ভাইয়ের মনের নেক আশাকে আল্লাহ তাআলা পূরণ করুক, জোরে জোরে কনা আমিন।